আমার আব্বার আপনারা যাই কিছু মনে করেন, আমার আব্বা কিন্তু আলেম না। যখন আব্বারে প্রথম তওবে নামাইলাম, আমার এই কাকা বুঝবে কাবা ঘরটা ধরা খুব কষ্টের ব্যাপার, সুমা দেয়া খুব কষ্টের ব্যাপার। প্রথম তওবে নাইমেই আমার আব্বা হারায় গেল। তবে নাইমে হাজিরা হারাই যায়, কে কোন দিক যায় ধরে রাখা যায় না, এত মানুষের চাপ। আমার আব্বা আমাকে দলে থাকতে পারলো না, হারায় গেল। আব্বা হারায় তাই মনে হয় এটা আল্লাহর ইশারা। আব্বা হারাইয়া আমারে না পাইয়া 1.5 ঘন্টা কাবার গেলা বুকের মধ্যে নিয়ে আব্বা চিল্লাইছে আর কাঁদছে। চক্কর যখন 5টা হইছে, 7টার 5টা হইছে, 7 চক্করে 1 5টা হইলে পার আব্বা হারায় গেছে। আব্বার আমি মাজার সাথে বাইন্ধা রাখছি, কিন্তু কয়েকটা হাজি নিগ্রো নাইজেরিয়ান এমন চাপ দিল, আব্বার আর ধরে রাখতে পারলাম না। আব্বা ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমার আব্বার হেফাজত করবেন। আব্বা তো মূর্খমান, আব্বা তো আরবি বুঝে না, ইংলিশও বুঝে না। তা আব্বা কই থেকে কই যাইব? সবকিছুর মালিককে জোরে কন। আমি কাবার মালিককে বললাম, আমার আব্বারে আমার হাতে তুলে দিও। আমার আব্বা দেখেন হইতে পারে অশিক্ষিত, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, আব্বার মাথায় বুদ্ধি কত। চিন্তা করছে আমার ইলিয়াস আমারে যেখানে রেখে গেছে আমার এখানে থাকতে হবে। আব্বা কষ্ট করে ধাক্কায়া মাক্কায়া রুকনিয়ামিনের ওইখানে কাবা ঘরটারে বুকের মধ্যে নিয়ে কাবার ওই কালো গিলাপরে শক্ত করে ধইরা আব্বা খাড়াই দিছে। 1.5 ঘন্টা পরে দেখি আবার আব্বা এইভাবে আমার ডাক্তার ইলিয়াস এই যে আমি আমার আব্বা আমারে পায়া বিশ্বাস করেন হাজী সাহেবরা, আমার বাজানরা, চৈত্র মাসে পিপাসিত মানুষের ঠান্ডা পানি দিলে, ফ্রিজের 1 বোতল পানি দিলে যেরকম মজা লাগে, আমার আব্বা আমারে পায়া তার চাইতে বেশি খুশি হইয়া মজা লাগতাছে। আমার আব্বারে তো আগের থেকেই বলছি, আব্বা প্রথম কাবা ঘর ধরে যা চাইবা তাই পাবা। হোটেলের ভিতর থেকে আগের থেকে ট্রেনিং দিয়ে নিয়ে গেছি, হাজিদেরকেও ট্রেনিং দিছি, কাবা ঘর ধরে চিল্লাবার কানবা। আব্বা তো আপনাদের মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, যা বুঝছে ওই 1.5 ঘন্টায় কাবা শরীফ ধরে খালি চিল্লাইছে আর কানছে। যখন আব্বারে বুকিরিয়া বললাম এখন তব শেষ করেন, কয়টা হইছে? কয় তুমি যেখানে রাইখা গেছো ওই কয়টাই হইছে আমি তো জানি না, আমি ভাবলাম 5টা হইছে। আমার আব্বাই কয় এবার তুমি আমার সাথে একটু বুকটা মিলাও। আমার কাবা ঘরের সাথে আব্বারে চাইটা ধরলাম, আমার আব্বা কাবার গেলাপ ধরে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আমি গুনাহগার মানুষ, আমারে মাফ করে দিও। ইলিয়াস আমারে হজে আনছে, ওর মারে তুমি মাফ করে দিও। তুমি আমার কলিজার টুকরা ইলিয়াস রে মাফ করে দিও। ওর সম্মানকে তুমি দুনিয়ায় টিকাইয়া রাখো। আব্বা আমারে কাবার ঘরের সাথে চাইপা ধরলাম, আব্বা এই কথাগুলা বলতাছে। বাকি তওয়াফগুলা শেষ করলাম, মুলতাজিম অর্থাৎ কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইলাম আব্বারে বুকে নিয়ে কইলাম, সুমা দিবেন হযরত আসওয়াদের? কয় না 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 না, আমি এমনি সাপ খাইয়ে শেষ হয়ে গেছে, আমার সুমা দেওয়ার দরকার নাই, আমার খেসা মেসা ব্যথা হয়ে গেছে। আমি বললাম পরবর্তীতে দিয়েন, এখন না। বিশ্বাস করেন, এরপরে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজাটা কাবা ঘরের ওই দরজাটা আমি আবার আব্বারে ধরাইলাম। আব্বা তো অনেক লম্বা, এখন নাই বুঝা হয়ে গেছে। কাবার দরজাটা ধরা কিন্তু অনেক কষ্ট, আমার ওই চাচাই জানে, অনেক কষ্ট। দুইজনে কান্দ করে তারপরে ধরতে হয়। আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে খাড়া করলাম। আব্বাকে আমার একটু সামনের দরজাটা ধরাও। দরজা তো ধরা যায় না বাবা, ওই চৌকাটটা ধরা যায়। আমার আব্বা স্বর্ণের চৌকাটটা ধরিয়া একটা শিক্ষা দিয়ে আমার জীবনে আর কোনো আশা নাই।
এতে বিশ্বাস করা যায় আমার আব্বা মাফ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা মাফ পেয়ে গেছে। আমার আব্বা আরাফার মাঠে একটা মিনিটের জন্য ঘুমায় না, একটা মিনিটে। মিনা মুজদালিফা 1 মিনিট ঘুমায় না, কেন আমার সাথেই তো আমার আব্বা। আমারে বলছে কি জানেন, আর জীবনে আইতে পারি বা না পারি, বলে কুলাইতে পারে নাও পারে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আব্বা আমারে ধুইয়া গোপনে গোপনে তাবুর পাশে যাইয়া, মিনার তাবুর পাশে যাইয়া এইভাবে হাত তুলে খেলে কাঁদতেছে। আর আবার বাটে আব্বারে পাইডা সেই সকালে হারায় গেছে, আর পাইছি আসরের আগ দিয়ে। আব্বা কই গেছিলেন? আরে গেছিলাম যেখানে আদম আর হাওয়া যেখানে মিলন হইছে, ওইখানে যাই আল্লাহর কাছে কাইন্দাইছি। আমি কইছি আব্বা কি কইলেন আল্লাহরে? আমার আব্বাই বলে কিছুই কই নাই, খালি কইছে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো, আল্লাহ আমার ইলিয়াস রে তুমি মাফ করে দিও। আমার আব্বা যদি আমার এইগুলো বলে দিয়ে থাকে, আমি আমার আব্বার জন্য কিছু করতে পারি নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আবার আব্বার জন্য আমি কিছু করতে পারি নাই। তবে এতটুকু আমি করার চেষ্টা করব। বুকটা ব্যথা, কারণ এই 4 দিন ধরে আমার চোখের পানি ফুরায় নাই যে আমার আব্বা এইভাবে হঠাৎ করে আমার কাছে ফাঁকি দিয়ে চলে যাইব। আব্বা মৃত্যুর একদিন আগে যেরকম আমার নবী মৃত্যুর একদিন আগে ফাতেমারে বলছিল, ফাতেমারে মা আবার ইন্তেকালের পরে তুই কাঁদবি না, বিলাপ করবি না, হাসান হোসাইন আমার পাশে রাখবি না, ওরা ছোট্ট মানুষ কষ্ট পাবে। আর আমার কবর দেওয়ার পরে খবরদার মা, কখনো তুই নিজের অহংকারী মনে করবি না। 6 মাস পরে তোর সাথে আমার কবরে দেখা হবে। কয় মাস পরে? 1 নম্বরে আমার মৃত্যুর পরে তুই কাঁদবি না, 2 নম্বরে হাসান হোসেনটা আমার পাশে রাখবি না। কারণ ওরা যদি আমার মৃত্যুর পরে হাসান আমি নানারে কয়ে ডাক দেয়, ওরা যদি কয় আবার নানারে আবার জীবিত করে দাও, আমার আল্লাহ সহ্য করতে পারবে না, আমি নবীও সহ্য করতে পারবো না। কারণ আমি হাসান হোসেন আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ওরা ডাক দিলে আমার জীবিত হইতে হইব, দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আমার মৃত্যুর আগে হাসান হোসেন আমার পাশে রাখবি না। ঠিক ঠিক ফাতেমা বলে আব্বা তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা? মা আমি কখন চলে যাব জানি না, তবে আমার যাওয়ার টাইম হয়ে গেছে। 12 রবিউল আউয়াল নবী বিদায় নিবে, 11 রবিউল আউয়াল আসরের পরে ফাতেমারে সব কিছু নবী বলে দিয়ে যাইতেছে। ঠিক আমার আব্বা মারা গেল সোমবারে, আমার আব্বার মৃত্যু সোমবারে, নবীর মৃত্যু সোমবারে, আমার আব্বার মৃত্যু সোমবারে। আবার নবী মারা গেছে সোমবার দিনে, আমার আব্বা মারা গেছে সোমবার সন্ধ্যায়। আমার আব্বা রবিবারে আমারে বলে, শনিবারে বলে অসুস্থ আর একদিন আগে, বাবা আমি জানি তুমি অনেক কষ্টে আছো, আমি দোয়া করি তোমার কষ্ট থাকবে না, পৃথিবীর কেউ তোমার সম্মান নষ্ট করতে পারবে না, তুমি অমক্রে ক্ষমা করো না। তুমি আমার জন্য দোয়া কইলো, শরীরে ভালো না। আমি জানতাম না বাজান আমার আব্বার সাথে এটাই আমার জীবনের শেষ কথা। আমার আব্বা আমারে বিদায় দিয়ে চলে গেছে, আপনাদের কাছ থেকে চলে গেছে। এইখানে আমার আব্বা ছিলেন, চলে গেছেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার আব্বার চলে গেছে 1 সপ্তাহ হয় নাই, 4 দিন হয়েছে। আমার আব্বা যদি আপনাদেরকে এই মসজিদের কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে। আপনারা যদি কেউ চলে যান, আবের কানে যদি শুনি বাংলাদেশে আমি থাকি, আমি আপনার জানাজায় আসবো ইনশাআল্লাহ।